সাধারণত মানুষ যখন মারা যায়, মানুষ যখন চলে যায় সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে, তখন মানুষের কাজ কর্ম, সে কী কাজ করে গেল সেগুলো মানুষ কেউ মনে রাখে না, চিন্তা মানে মাথাতেই রাখে না। মানুষটা চলে গেল তো বা তার সঙ্গে সব চলে গেল। কিন্তু আমরা কিন্তু এটা হতে দেব না। ইউটিউবে যে আলোড়ন দেখা দিয়েছে, ফোকলার মতো মানুষ নিজে না খেতে পেলে কি হবে, নিজে চাকরি না জোটাতে পারলে কি হবে, এই যে চ্যানেল খুলে কন্ট্রোভার্সি না করে, এই যে যতটুকু তোমরা গাল দিয়ে যাও, কিন্তু দেখো ভিউজটা দাও, কারণ ভিউজটা খুব ইম্পর্টেন্ট ওর কাছে। মা কালের দেবী বলছে, মানে আমি বলছি না, মা কালের দেবী ফোকলা বলছে যে ও এই টাকাটা দিয়ে কিচ্ছু করবে না। জনগণের স্বার্থে পিছিয়ে পড়া মানুষ যারা খেতে পায় না, ঝড় ঝামটার হাত থেকে যে মানুষগুলোকে যদি বাঁচাতে পারে, দুটো কম্বল না, সরি, পার হেড একটা করে কম্বল, একটা করে জামা, একটু খাবার, এক বস্তা চাল, পার হেড এক বস্তা চাল, যাই হোক, মানে এই রকমভাবে দিয়ে যেতে চাইছে। এই যে মহান আত্মা ফোকলার যে ঠোঁটটা দিয়ে বলছে, মানে যে ভীমরুল কামড়ানো যে ঠোঁটটা দিয়ে বলছে, এই ঠোঁটটাকে আমরা মাটির সঙ্গে মিশে যেতে দেব না। এটা আগে আজকে প্রতিজ্ঞা করো সবাই, আজকে আমার সাথে সহমত হও সবাই। আমার সকলের কাছে রিকোয়েস্ট রইল, ফোকলার ওই ভীমরুল কামড়ানো ঠোঁট আফটার দেহান্ত, ফোকলাস দেহান্ত, আমি মৃত্যু কামনা করছি না, একদিন আমিও মরবো, তোমরাও একদিন প্রত্যেকটা মানুষ মরবে ভাই। মৃত্যু নিয়ে বলার কি, জন্ম যখন হয়েছে আমাদের দেহ একদিন মরণের পারে যাবি, তাই তো। তো আফটার যখন ফোকলা 100 বছর বাঁচুক, কিন্তু 100 বছর পর ওই ফোকলার ভীমরুল কামড়ানো ঠোঁট যেন আমরা মিউজিয়ামে দেখতে পাই, যেন মানুষ গিয়ে দেখতে পারে যে এই মহান ঠোঁট দিয়ে এই যে আত্মত্যাগ, দেশের জন্য স্বার্থত্যাগ, এগুলো আমরা বৃথা হতে যেতে দিতে পারি না। একটু ভাবার চেষ্টা করো তোমরা, প্লিজ প্লিজ, বি কোঅপারেট। সত্যি কথা বলবো, যদি ভুলবার ইংরাজি বলে গিয়ে থাকি না, তোমরা জানবে আমি ফোকলার কাছ থেকে ইংরাজি শিখতে শিখতে একটু হয়তো ভুল বলে ফেলছি, কারণ এই শিখছি তো সবে ওর কাছ থেকে, তো সেই হিসেবে প্লিজ, নাকি ডু কোঅপারেট কী হবে আমি ঠিক বলতে পারছি না, তোমরা একটুখানি বলে দিও কোনটা হবে, বি না ডু। তো যাই হোক, অ্যাটলিস্ট কোঅপারেট প্লিজ, আমার সাথে কোঅপারেট করো এবং তোমরা হাতে হাত মেলাও। এই যে ব্যবস্থাটা আমি বলছি, যাতে সামনের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম 100 বছর পরও ফোকলার ওই ভীমরুল কামড়ানোর ঠোঁটটা যাতে দেখতে পায় যে এই ঠোঁট দিয়ে এই মহান ব্যক্তি নিজে না খেতে পেলে কি হবে, নিজে পরের পয়সায় ঘর করলে কি হবে, নিজে চাকরি জোটাতে না পারলে কি হবে, কিন্তু এই যে দেশের প্রতি আত্মত্যাগ জল করে থাকবে, অমর হয়ে থাকবে। ঠিক আছে, তো চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি, ভীষণ ভালো আছি। কিন্তু এই রকম ভিডিও দেখলে কি চোখের জল ধরে রাখা যায়? ভিডিওটা করার আগে অন্তত আমি প্রচুর কেঁদেছি, এত কেঁদেছি যে প্রকৃতি পর্যন্ত আমার সাথে তাল মিলিয়ে কেঁদে গেছে। মানে বিকেল 5টায় ঝড় উঠেছে, কালবৈশাখী হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, এই রাত্রি 9:30 পর্যন্ত এখানে বর্ধমান এখনও বৃষ্টি হচ্ছে। মানে আমার কান্না দেখে প্রকৃতি পর্যন্ত কেঁদেছে আজকে এই ভিডিও আসার পর ফোকলার। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা, সেটা আমি আলোচনা করছি। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে এই ফোকলা, তুই কালকে বলছিলিস না বড় খাট, তুই একা শুয়ে আছিস, তুই কাকে মিস করছিলিস রে? শুনেছি নাকি তোর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর আপাত দৃষ্টিতে সবাই তোকে বলছে, তোর বউ হিসেবে নাকি টিনাকে বলছে যে টিনা তোর বউ, নাকি টিনার সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছিলো, তুই নাকি কি সব একটা মোটা মেয়ের ছবিতে সরুমুখী একটা মেয়ের ছবি বসিয়ে বা কার ছবি বসিয়ে বউ সাজিয়ে বলেছিস যে তোর সাথে নাকি টিনার বিয়ে হয়েছে, সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে তুই কোন বউয়ের কথা, কারণ 2 দিন আগে তো ওই তোর বড় বউ, মানে বড় গিন্নি, মানে প্রথম যে তোর বউ, তার নিয়ে খুব বলছিলিস না যে তোর প্রাণ ছিল, তোর জান ছিল, তোর ইন্সপিরেশন ছিল, তোকে ইন্সপায়ার করতো, তোর প্রথম ভালোবাসা ছিল, তোর প্রাণ, তোর হৃদয়, তোর সব ছিল, যাকে ঢেলে দিয়েছিলিস প্রথম সব কিছু। তো যাই হোক, তুই কাকে মিস করছিস? মানে এটা নিয়ে আমার একটা বিরাট বড় প্রবলেম আছে। সবাই ভাবলো ওই বড় খাটে টিনা, কারণ দেখ কন্টেন্ট, পয়সা চাই, তুই নতুন আমদানি হয়েছিস, ব্যাস তুই খাট বলেছিস, সবাই ভাবছে খাট মানে টিনা। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, তুই এবার খোলসা করে বল যে ওই বড় খাটে শুয়ে তোর কত নম্বরের কথা মনে এলো, মানে কোনটা ভালো তাগড়াই ছিল, মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভালো খেলতিস, বল কোনটা, বড়, মেজ, সেজ, না এই মানে তোর এই যেটা সবাই বললো যে টিনা হচ্ছে তোর 4 নম্বর না 5 নম্বর যেটা বলছিল, কোনটা একটুখানি ক্লিয়ার করে দে, কারণ লোকে সবাই এখন টিনাকে খাট মানেই টিনা,
কন্টেন্ট খাট মানেই টিনা, মানে ফোগলা বলছে মানেই টিনার কথা বলছে। ভাই আগে একটু ভাবো, ফোগলার আরও বইয়েরা ছিল, ওই খাটে ফোগলার আরও 3খানা বউ শুয়েছে। তো তোমরা যদি টিনাকে বউ বানিয়েও থাকো, সেটা 3-4 জনের পরে, তো আগে তো ভাবো ভাই, বড় বউ বড় আদরের, মেজ বউ মাঝলি আদরের, সেজ বউ আরেকটু আদরের, তারপর না হয় টিনাকে রাখবে। ভাই এই এতগুলো আদর টোপকে একবারে ফোগলা টিনাকে মিস করবে? তাই কখনো হয় নাকি? তার উপরে ফোগলা 2 দিন আগে আবার বড় বউকে বলছিল প্রাণ ঝান হৃদয় ভালোবাসা ফ্রেন্ড ফিলোসফার গাইড। আমার মনে হচ্ছে ফোগলা খাটটা দেখে না বড় বউকে মিস করছিল। ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটুখানি বলো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ক্যালিফিকেশান দিতে বসেছি, পরিষ্কার কথা ক্যালিফিকেশান দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও যে ক্যালিফিকেশানটা আবার ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে? আর ইংরাজির এইরকমই ধাজিয়া উঠবে এবার থেকে। এবার হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ফোগলা বলছে যে তোমার কি বলে, ফোগলা ভিডিওতে এসে কি বললো যে ও কন্ট্রোভার্সি চায় না। সত্যি তোমরা একটু বোঝার চেষ্টা করো, ফোগলা না এই টিনাকে বিক্রি করে একদম ভিউজ কামাতে চায় না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা ওকে ভুল বুঝছো। ও চাকরি এক্ষুনি পেয়ে যেতে পারে। হ্যাঁ, এই ফোগলা একটা কথা বলবো, যারা না রাজমিস্ত্রির কাজ করতে যায় তারাও না উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আন্দামান সৌদি আরব এরকম চারদিকে ঘুরে বেড়ায়। বল না তুই কী কাজ করতিস? টিনাকে যখন ফুসলিয়েছিলিস চ্যাট করে তখন কী কাজের কথা বলেছিলিস একটু বল না, মানে আসল কী কাজ? সত্যি কথা বলবো, ওই একটাই কথা, সেটা হচ্ছে যে যারা রাজমিস্ত্রির কাজ করে না সেই মানুষগুলো দেশে দেশে ঘুরে বড় বড় কন্ট্রাক্টে সাইন করে তারাও কিন্তু যায়, ঠিক আছে? তো তুই এখন কি মিথ্যা কথা বলেছিলিস টিনাকে, সেটা আর আমরা কী করে জানবো, তাই না? তো যাই হোক, ব্যাপার হচ্ছে এটাই যে ওই জন্য ও বাইরে যাচ্ছে না, না হলে ওর বিরাট অকাত, বিরাট ইন্টেলিজেন্ট, বুঝতে পেরেছো? ও বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোকে ডাকছে, তারপর বিভিন্ন গবেষণা করার ক্ষেত্রে বিভিন্ন রিসার্চ সেন্টারগুলোকে ডাকছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর মা বাবা চায় না, সেই জন্য ও যাচ্ছে না। তোমরা বোঝার চেষ্টা করবে কিন্তু পয়েন্ট, ঠিক আছে? এগুলো বড় বড় পয়েন্ট বোঝার চেষ্টা করবে, না হলেও কিন্তু চলে যেত, ওর মা বাবা চায় না বেবি, ঠিক আছে? না হলে চলে যেত। কিন্তু সব থেকে বড় কথা, ও সবাইকে সব ডোনেট করবে, ঝড় ঝামটার হাত থেকে সবাইকে রক্ষা করবে, কিন্তু ওর ফোন নাই। ওর মায়ের ফোন থেকে ভিডিও করছে, ভিডিওটা খুব আবছা, ও র্যামটাও খুব কম, বড় র্যাম না, কী সব বলে গেল। তো যাই হোক, মানে ব্যাপার হচ্ছে এটা, র্যাম খুব কম, তারপরে হচ্ছে একটুখানি করে ভিডিও শর্ট নিয়ে এডিট করতে হয়, এই সমস্ত ব্যাপার, কিন্তু ওর ফোন নেই। তোমরা বোঝার চেষ্টা করো, ওর কিন্তু অনেক কিছুই নেই, কিন্তু ওর আবার বিরাট বড় মন। আসলে কথাই আছে, যার ধন থাকে তার মন থাকে না, আর যার মন থাকে তার ধন থাকে না। ফোগলার এটাই অবস্থা, ফোগলার মন আছে কিন্তু ফোগলার ধন নেই। কি বলে দিলাম? ফোগলার মন আছে, ধন নেই। তাতেও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, পাবলিক আবার টিনাকে 4-5 নম্বরে বসিয়ে দিয়েছে। লে হালুয়া, কি অবস্থা মাইরি। এবার হচ্ছে পরের কথা, ঠিক আছে? পরের কথাটা হাতে আসি, সেটা হচ্ছে এই ফোগলা কি ম্যারিনেট করছিলিস? মানে হেন কিছু পাতা, হেন কিছু মশলা দেখলুম না যে ওই পেঁয়াজ কুচিতে পড়লো না। ডিম পড়লো, পেঁয়াজ পড়লো, আদা পড়লো, রসুন পড়লো, কাঁচা লঙ্কা পড়লো, ধনে পড়লো, কিন্তু ধনে পাতা তোর কাছে ছিল না। ওই যাই হোক, ধনেটা পড়লেই হলো, পাতা নাই বা থাকলো, পাতা নাই বা গজালো, খসে যাওয়ার কথা, ঠিক আছে? মানে গরমকাল পড়ে গেছে, ধনে পাতা তো এবার জ্বলে যাবে, স্বাভাবিক ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে অত কিছু পড়লো, কিন্তু তুই ম্যারিনেটটা কাকে করলি? আমি তো বুঝে উঠতে পারলাম না। ভাই ম্যারিনেট হয় নিশ্চয়ই একটা কোনো কাঁচা কিছু মাংস থাকে, ডিম মানে গোটা সেদ্ধ ডিম থাকবে, অথবা কোনো মানে কোনো সলিড চিজ থাকবে, যেটাকে ওই মশলা বা এই যে মানে একটা কোটিং থাকবে, সলিড একটা জিনিসের ওপর কোটিং থাকবে, তো সেটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হয়, ওটাকে ম্যারিনেট বলে। বাপরে পোকলা, সমাজকে কী শেখাচ্ছিস? ডিমের সাথে, গোলা ডিমের সাথে, বেসনের সাথে সমস্ত পিন্ডি চটকে একসাথে ওটা ম্যারিনেট? রে বাপ রে ফোকলা, ব্লগ চ্যানেল বন্ধ করবি, আর নাহলে উল্টো পাল্টা দেখাবি না, ঠিকঠাক কথা বলবি, ঠিকঠাক দেখাবি। বাপ রে বাপ, রান্না যারা জানে তারাও রান্না ভুলে যাবে। চলো, সব থেকে বড়ো কথা, আমি একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, জানো তো? সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখেছি, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া 2 বোনের মিলন দেখেছি, কিন্তু আজকে না কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া 2 ভাইয়ের মিল দেখছি। তোমরা বলো 2 ভাইটা কারা? আরে বেচু আর ফোকলা গো। হ্যাঁ, টিনা বেচুরও ঘর করে দিয়েছে, টিনা ফোকলার ঘর করে দিয়েছে। বেচু টিনাকে বিক্রি করে করে ঘর করেছে, ফোকলা টিনার পয়সায় ঘর করেছে।
বেচু টিনার নাম করে করে গামলায় ছেলেকে মুতিয়েছে, গামলা বলে গামলায় মুড়ি খেয়েছে, গামলায় হিসি করেছে, গামলায় চান করিয়েছে, গামলায় পটি করিয়েছে, গামলা গামলা গামলার মাকে বাবাকে দিয়ে গামলা গামলা বলিয়ে চ্যানেল গ্রো করে নিয়েছে। আর এদিকে ফোকলা দেখো, তার থেকে সে তার নিয়ে বলবো, সবই বলবো, তোমরা ভিডিওর মধ্যে থাকো, আমি পরে বলবো, সময় হলে বলবো। কিন্তু ফোকলা কন্ট্রোভার্সি চায় না, তোমরা এটা ভেবো না যে ফোকলা কন্ট্রোভার্সি চায়, ও কিন্তু কোনো কন্ট্রোভার্সি চায় না, ঠিক আছে, পরিষ্কার কথা। এইবার হচ্ছে ব্যাপার, এদের অনেক মিল আছে, ঠিক আছে, পুরো বেচুর কার্বন কফি, মানে ঠিক কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দু ভাই, একদম ডিটো পরিষ্কার, একদম পুরো সারা ছাপ দুটো একদম পুরো সেই স্ট্যাম্প মারা দু ভাই, একদম একই রকম, টিনার কপাল বটে। তো যাই হোক, এবার হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে ফোকলা একটা জিনিস বলল, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। ফোকলা বলল ওর ওই আমি পুরোটা বললাম না, ওই 30K এরকম সামথিং একটা চ্যানেল আছে, আমি একদম নিট সাবস্ক্রাইবারটা বললাম না, তো এরকম একটা চ্যানেল আছে, 30K পয়েন্ট সামথিং একটা চ্যানেল আছে। তো ওর একটা চ্যানেল আছে, সত্যি কি 30K সামথিং ওর চ্যানেল আছে? ওর যে এখন চ্যানেলটা 700 না 750 না 600 না 650 না 700 একটা সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, সেই চ্যানেলটা টিনাকে দিয়েছিল, একটা বন্ধুত্বের খাতিরে দিয়েছিল যে ঠিক আছে তুমি এটা থেকে চ্যানেল একটা অপশনাল রাখো, তোমার যদি দরকার হয় তুমি শর্ট চ্যানেল রাখো, তুমি করে খাও, এরকম একটা চ্যানেলটা দিয়েছিল, যে ফালতু পড়ে আছে ওর কাছে দিয়েছিল, ঠিক আছে, পরিষ্কার কথা। গুরু দায়িত্ব দিয়েছিল যে চলো, ফোকলা তো কাজকর্ম কিছু করে না, বসে থাকে, আমরা যেমন একটা কি, ধরো আমি একটা কথাই বলছি, এখন যারা বড় বড় ব্লগার থাকে তারা দেখবে এডিট করার জন্য, চ্যানেল করার জন্য, মানে দেখাশোনার জন্য একজন করে লোক রাখে, বা এবং ছেলে রাখে যারা স্কিল, মানে এসব দিক থেকে রীতিমতো মানে স্কিলফুল যাকে বলে, মানে পরিষ্কার কথায় পারদর্শী সব দিক থেকে রাখে। আচ্ছা খাসা সেই ছেলেটারও একটা ইনকাম হয়, আর চলো ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সেরকম টিনা রেখেছিল। কিন্তু এ ফোকলার তো মনের মধ্যে অনেক দূর পর্যন্ত আছে, বুঝতে পেরেছ? মানে ফোকলা পুরোপুরিভাবে না টিনাকে ঠিক জালে ফেলতে পারিনি, ও যদি জালে ফেলে দিত, এই জায়গায় কিন্তু সত্যি কথা বলবো, বগদাদা তুই গ্রেট, মানে বোনকে কিভাবে বাঁচিয়েছে, যার জন্যই তো ফোকলার রাগ বগদাদার উপরে, যে টিনার সাথে বগদাদার সম্পর্কটা, এই যে দাদা বোনের সম্পর্ক, বৌদি ভাই দাদা বোন, এই যে সম্পর্কটা, কারণ ফোকলা ভালো করে বুঝে গেছিল টিনাকে যদি ফাঁসাতে হয় কোনোভাবে বগদাদাকে সরাতে হবে, বগদাদার কাছ থেকে টিনাকে আলাদা করতে হবে, কিন্তু কোনোভাবে পারেনি, বগদাদার ঢাল হয়ে দাদার মতো দাঁড়িয়েছিল বোনের সামনে। তো সেই হিসেবে ফোকলা সেই সুযোগটা পায়নি, এই যে মিথ্যে বিয়ে, এই যে এই করে টিনার ইমেজ খারাপ করতে চাইছে, এত কিছু। দেখো কিছু ভিউয়ার্স থাকবে, কিছু কেন বেশিরভাগ ভিউয়ার্সই থাকবে যারা এই সমস্ত কথায় কান দেবে, যারা এই সমস্ত কথা দিয়ে যাচাই করবে। এই যে হঠাৎ করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে চাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ওই কিরম চাটা বলো তো, মানে ওই দুদিক চাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো থাকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, সেই ঘড়ির পেন্ডুলামের মধ্যে টাং 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 টাং, ঠিক সেই রকম ধরনের, মানে এদের কোনো নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকে না। তো তারা যেমন বলে যে এই যে ফোকলার সাথে একবার আছে, এই সাথে একবার আছে, ফোকলার সাথে দেখতে পাচ্ছে, ফোকলার সাথে প্যাচাপ হচ্ছে, এখানে সম্পর্ক হচ্ছে, এই যে ব্যাপারগুলো যেগুলো দেখতে পাচ্ছে আর কি। তো এরা এরা যেমন কথাগুলো বলে, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, এরা যেমন বলে যে বাচ্চার ব্যাপারে মিথ্যে কথা বলেছে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা রাস্তায় চলে এসেছে, বাচ্চা এসে গেছে, এই করেছে। আচ্ছা তোমরা একটা কথা বলো, একটা মা সে তার বাচ্চার জন্য আবেদন করেছে, কোর্টে অ্যাপ্লাই করেছে যে আমার সন্তান চাই, এবার ছেলের বাবার তরফ থেকেও তারাও, আমরা শুনেছি কিছুদিন আগে পর্যন্ত ছেলের বাবার তরফ থেকে রফা করার জন্য টিনাকে বারবার বলা হয়েছে, আমরা শুনেছি কিন্তু কথাগুলো, খুব ভালো করে মাথায় শুনবে কিন্তু কথাগুলো, বারবার বলা হয়েছে যে টিনার সাথে রফা করার জন্য, মানে এক জায়গায় বসার জন্য। এবং সেটা আমরা শুধুমাত্র ছেলের বাবার কাছ থেকে নয়, কিন্তু কথাটা আমরা কিন্তু শুনতে পেয়েছি বেচুর লিগ্যাল টিমের কাছ থেকে, অ্যাডভাইজারের কাছ থেকেও কথা শুনতে পেয়েছি, বসার জন্য মিটিয়ে নেবার জন্য, তাই তো? এবার দেখো এটাও তো হতে পারে, দেখো বাচ্চার মা হচ্ছে টিনা, বাচ্চার বাবা হচ্ছে বেচু, আমরা যত যাই করি না কেন, অন্তত আমি একজন মা হয়ে বলবো যে টিনা প্রথম থেকে বাচ্চাটাকে এর মধ্যে জড়ায়নি, টিনা কোনো রকমভাবে বাচ্চাটাকে তার বাবা ঠাকুমা দাদু তার পরিবার থেকে আলাদা করেনি, মা হয়ে অনেক কষ্ট সহ্য করেছে, দুঃখ সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে, লোকের কাছে প্রমাণ দেওয়ার জন্য বলা হয়েছে যে তোর মাতৃত্ব কোথায়, তুই তো খাচ্ছিস, ঘুরছিস, আনন্দ করছিস, ফিরছিস, অনেক মানে মাতৃত্বে অনেক আঘাত আনা হয়েছে। যারা একদিন টিনার পাশে ছিল তারাও প্রশ্ন করছে যে তোর মাতৃত্ব ফলস, তুই মিথ্যে কথা বলেছিস, মানে তারা ভিউজ করানোর জন্য এতটা পর্যন্ত নিচে নেমেছে। যাকে বাদ দাও, ফরগেট ইট, এদের কথা বাদ দাও।
কিন্তু মেন কথা হচ্ছে টিনাকে তো এগুলো সামনাসামনি হতে হচ্ছে, কিন্তু তারপরেও শত হলেও আইনত কি হচ্ছে বা না হচ্ছে না এখন বেচু কাউকে বলছে না টিনা কাউকে বলছে। সত্যি কথা বলো তো, এই যে আইনত ব্যাপার কেন সোশ্যাল মিডিয়াতে এসে বলবে যে বাচ্চা কত দূর কেস দাঁড়িয়েছে, কোনখানে কি কেস দাঁড়িয়েছে? যখন কেস হবে, যখন একটা কেসের কিছু সলিউশন আসবে, তখন সেই কেসের সলিউশনে গিয়ে সলিউশন হবার পর টিনা এসে হয়তো ক্যামেরা খুলে বলতে পারে যে আজকে কেসটার একটা সলিউশন হলো, তোমাদের জানানো দরকার বলে আমি মনে করি। আমার লাইফের সবটাই তোমরা জানো, তো আমার মনে হলো যে এই ব্যাপার ছেলের মা ছেলের বাবা তারা সিদ্ধান্ত নেবে, এখানে আমরা কেউ নই। আমি টিনার হয়ে বলি বলে আমি টিনাকে বলতে পারি না যে টিনা তুই ছেলেকে নিয়ে নিয়ে চলে আয়। আমি তো টিনাকে সবসময় বলি, সব সময় টিনাকে একটা কথাই আমি ভিডিওতেও তোমাদেরকে বলি, আমি একজন সন্তানের মা, আমি কখনোই চাইবো না এখনো পর্যন্ত। আমি এটাই টিনাকে আমার ভিডিওর উদ্দেশ্যে একটাই কথা বলা ভিডিওর মাধ্যমে টিনার উদ্দেশ্যে একটাই কথা বলা যে ডিভোর্স দে, যাই কর, স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক, বাচ্চার নিয়ে এমনই একটা ডিসিশন মাথায় সুবুদ্ধি নিয়ে নিবি যেখানে বাচ্চা যেন না তোকে ছেড়ে থাকে না তার বাবাকে ছেড়ে থাকতে হয়, যেন মা বাবা দাদু ঠাকুমা দিদা দাদু মামা মামি সমস্ত কিছু পায়। স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়, কিন্তু কখনোই কিন্তু এটা হয় না যে সন্তানের সাথে বাবা মা তার বাবার পরিবার মায়ের পরিবারের মধ্যে ডিভোর্স হচ্ছে। সন্তান কিন্তু সব কিছু ডিজার্ভ করে। কই কটা পাবলিক এই কথাটা বারবার বলেছে আমাকে একটু বলতে পারবে তোমরা? সবাই বলতে বসে যে টিনার বাচ্চা অন দ্য ওয়ে, টিনার কি হলো এই হলো, কিন্তু কোনো মানুষ টিনাকে এই কথাটা ভালো করে বলে না যে বাচ্চা দুজনেরই পাওয়া দরকার। আরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক নোংরামো হয়েছে, একটা মেয়েকে প্রচুর নামানো হয়েছে, একটা মেয়ের চরিত্রের আর কি বাকি আছে? ধাজিয়া উড়িয়ে দিয়েছে, বন্ধু বেশি মানে মুখোশ পরা সেও গুলখিলাতে বসেছে। তাহলে আজকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাশে ছিল, কমিউনিটি পেয়েছে, যাদের চ্যানেল তৈরি করে দিয়েছে টিনা, তারা পর্যন্ত টিনাকে বেচে খেয়েছে। কারণ যখন তারা সুবিধে পাচ্ছে না, যখন ভিউজের দরকার, তখন তারা পর্যন্ত টিনাকে বিক্রি করে দিয়েছে, টিনার চরিত্রে দাগ দিয়েছে, তারা পর্যন্ত চরিত্রে আঙুল তুলে বলছে হ্যাঁ পোকলার সাথে তোর এই চরিত্র। টিনা মিথ্যে বলে এসেছে, তাই জন্য তারা ছাড়া হাত পা, তারা মিথ্যে বলে এসেছে বা তারা কি বলে এসেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে টিনা এতদিন তাদেরকে মিথ্যে কথা বলে এসেছে, মানে সব কিছু টিনার ওপর দিয়ে যা আমি ছাড়া হাত পা, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমরা বলো তো, আজকে ওদের একটা আইনত কথা হবে, তারা বসবে, তাদের মধ্যে একটা রফা হবে, তাদের মধ্যে একটা কথা হবে। এমনও তো হতে পারে যে দুজনের মধ্যে সুবুদ্ধি জাগলো, হয় বেচুর মাথায় কোনো সুবুদ্ধি জাগলো বা টিনার মাথায় সুবুদ্ধি, তাদের লাইফে একটা জায়গায় তো এসে দাঁড়াতে হবে। জীবনটা তো সারাটা জীবন কোর্ট কাছারি নয়, সে বেচুই হোক টিনাই হোক, দুজনকে তো একটা না একটা জায়গায় শেষ করতে হবে। টিনা যদি বিয়ে করে বা না করে সেটা টিনার ব্যাপার, বেচু যদি বিয়ে না করে বা না করে তার ব্যাপার, কিন্তু দুজনেরই ভালো করে বাঁচার অধিকার আছে। মাঝখানে রইল কে সন্তান, আর কত খেলবে সন্তানটাকে নিয়ে বেচু, আর কত খেলবে সন্তানটাকে নিয়ে? আরে বাবা ও তো জড়িয়ে যাচ্ছে, বেচু যেখান থেকে স্টার্ট করেছিল বেচু আজকে সেই জায়গাতেই এসে শেষ করছে, সেই জায়গাতেই। বেচু কি করতে পারলো বেচু প্রমাণ করতে পারলো টিনা চরিত্রহীন, নোংরা, সব কিছু। আরে বাবা একটা মেয়ের যদি খুল্লা বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে বসে থাকে, একটা প্রমাণও নেই ভাই, সব প্রমাণ কি চিবিয়ে সবাই খেয়ে ফেলেছে? এত সহজ নয় কন্ট্রোভার্সি করাও, এত সহজ নয়। কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে, এরকম এক্সপ্লেন করেও বোঝাতে হয়। আমার কাছে কথা হচ্ছে এটা, বেচু আপ্রাণ চেষ্টা করছে, বেচুর এত তাগড়াই লিগ্যাল টিম, এত বড় লিগ্যাল অ্যাডভাইজার, তার চোখ ফাঁকে দিচ্ছে, তার হাত ফাঁকা যাচ্ছে, একটা প্রমাণ পাচ্ছে না। ফোকলা আজকে ওদের দলে, টিনার যারা সাপোর্টার ছিল তারাও আজকে বেচুর দলে, একদম সব একসাথে হাত মিলিয়েছে, তারপরেও প্রমাণ পাচ্ছে না। তার মানে তাহলে কি যা বলেছে সব মিথ্যে? তার মানে টিনাই সত্যি? একটা মেয়েকে কন্ট্রোভার্সির মুখে দাঁড় করিয়ে বিক্রি করাটা খুব সহজ, কিন্তু আদালতে প্রমাণ করা যে সত্যি সে চরিত্রহীন বা চরিত্রহীনা এত সহজ নয়। কারণ কন্ট্রোভার্সির কন্টেন্ট আর বাস্তব জীবন দুটো সম্পূর্ণ আলাদা। আর এখানে জড়িয়ে আছে একটা ছোট বাচ্চার জীবন। একটা মা এসে সোশ্যাল মিডিয়ায় বলতে বসবে যে প্রত্যেকটা ভিউয়ার্সকে, কেন ভিউয়ার্সরা চায়, কারণ ভিউয়ার্সদের ভালোবাসা হচ্ছে শর্ত সাপেক্ষ। তাদেরকে এসে প্রতিদিন বসে বলতে হবে ডালা সাজিয়ে, এই জানো তো আজকে এই উকিলের সাথে কথা বললাম, এই জানো তো আজকে এই আমি বাচ্চা নিয়ে এই বললাম। সিরিয়াসলি? সত্যি কথা? এগুলোকে ভিউয়ার্স বলে, আর এগুলোকে ওয়েল উইশার্স বলে এগুলোকে। তারা নাকি প্রতিদিন এরকমভাবে বললেই তবে টিনা ভালো, আর টিনা বলছে না মানে
টিনা হচ্ছে মিথ্যেবাদী, টিনা হচ্ছে খোকলা, টিনা লোককে ঢপ দিয়ে এসেছে, টিনা লোককে মিথ্যে কথা বলে এসেছে, দিনের পর দিন ঢপ মেরে ভিউজ কামিয়েছে। তাই এই মাটা কোনো দিনই তার সন্তানকে বেচতে বসেনি। একটা মায়ের কাছে সন্তানের কতটা মর্ম এটা বোঝা প্রচুর দায় আজকালকার দিনে। আজকালকার দিনে কন্ট্রোভার্সি করতে বসে মায়েরা সন্তানের কথা ভাবে না, দিন রাত কন্ট্রোভার্সির কন্টেন্ট নিয়ে পড়ে থাকে, দিন রাত পড়ে থাকে, রান্না বান্না কাজকর্ম ছেড়ে দিয়ে টাইমে ঘাম মুছতে মুছতে এসে ভিডিও করে, টাইম টু টাইম ভিডিও করে। ভাই বাচ্চা কাচ্চা সামলানো এত সহজ নয়। সন্তান মানুষ করা, সন্তান যাদের বড় হয়ে গেছে তাদের ছেড়ে দাও, ঠিক আছে? আমার তো মনে হয় যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা এখন যাদের বাচ্চা হয়নি তারাও ওদের বাচ্চা নিতে এখন চাইবে না কেউ, আমার মনে হয়। কারণ একটা বাচ্চাকে মানুষ করা মানে এত সহজ নয়। একটা বাচ্চা পেটে আসা, বাচ্চাকে লালন পালন করা, বাচ্চাকে তোমার কী বলে প্রসব করা, তারপর এই করা ওই করা, আবার কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া এত সহজ কথা না। যারা তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, যারা একবার পয়সার গন্ধ পেয়ে গেছে তারা বোধহয় এই বাচ্চা নিতে গেলেও দুবার ভাববে। সত্যি কথা, এটা খুব ধ্রুব সত্যি কথা। আজকে যা কন্ট্রোভার্সি যে নোংরা জায়গায় নেমে গেছে, মানে একেবারে শুধু খাবো খাবো, ছিঁড়ে খাবো, কুটে খাবো, কামড়ে খাবো, একটার মধ্যেও কোনো তোমরা স্ট্যান্ড পয়েন্ট দেখতে পাবে না, একটা না কোনো বাস্তব কোনো একটা কথাবার্তা আছে, কিচ্ছু নেই। শুধু উড়তে উড়তে পাগুলো মাটির ওপরে রেখে রেখে এরকমভাবে ভিডিও করে। হ্যাঁ, উঠতে উঠতে এ বলছে ওটা নিয়ে ভিডিও করতে বসে পড়ছে, ও বলছে এটা নিয়ে ভিডিও করতে বসে পড়ছে। ভাই সবাই যে বলছে সেগুলো নিয়ে কেন, তাহলে তোমার ঘটে কি আছে? পাবলিক তো শুনবে তোমার কথা। আর ও বলছে তাই বলছি, ও বলছে হ্যাঁ ঠিক আছে, ও বলছে তাই এই বলছি। নিজস্ব ঘটে কিচ্ছু নেই, কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু নেই, ঘট একদম পুরো ঠান ঢাকা। এটাই বেশিরভাগ হচ্ছে, আর কিচ্ছু না, শুধু নোংরা কথা, অ্যালিগেশন, আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমার এটাই যে বাচ্চাটা শেষ পর্যন্ত আমি এটাই বলবো, বেচুর উদ্দেশ্যেও বলবো, টিনার উদ্দেশ্যেও বলবো, ভাই ডিভোর্স নিয়ে নাও তোমরা। কারণ এর সম্পর্ক তো ছেড়ে দাও, মানে জীবনেও কোনো দিন আর ওই সব জিনিস টেকার নয়, সব ফালতু কথা বলে কোনো লাভ নেই, ডিভোর্স নিয়ে নাও। কিন্তু সন্তানটার ব্যাপারে যে ডিসিশান নেবে এখন লাস্ট সিচুয়েশান পর্যন্ত, ভাই ওই সন্তানটাকে আর নয়, অনেক হয়েছে, ওর শৈশব গেছে, টিনার চরিত্র ধাজিয়া উড়িয়ে গেছে, ছেড়ে দাও, সব হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু টিনার নিজের কথা তো আর তো কিছু ভাবার নেই নতুন করে। অতএব বাচ্চাটা, ওর শৈশব তো গেল মাকে ছেড়ে, কিন্তু আর নয়, অনেক হয়েছে, অনেক হয়েছে। এই নোংরা কন্ডিশন, নোংরা খেলা, এগুলো বন্ধ করে, হারজিতের খেলা বন্ধ করে যে যা লাইফে বাই সেটেল থাকো, নোংরামি বন্ধ হোক, হয়ে বাচ্চাটা যেন সব কিছু পায়। আমি অন্তত বারবার বলবো যে টিনা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে রফা মানে কি, মানে পাতি কথা যেটাকে আমরা কথায় বলি রফা, মানে ওই সেটেলমেন্টে বসার আগে মাথার মধ্যে এইটুকু রাখিস অন্তত, এবং এটাই করিস যেটা বাচ্চাটা যেন আর কিচ্ছু যেন না হারায়। কারণ তুই হারিয়েছিস, হারাবার মর্ম তুই বুঝিস। মানে তোকে তো সব কিছু, মানে তুই তো তোর ছেলেকেই এই শৈশবটা তুই হারিয়ে ফেললি, এর থেকে বড় হারানো আর কি থাকতে পারে বল? নিজের ছেলেকে একবার দেখবি বলে তোকে কোর্টের চত্বর ঘুরতে হয়েছে দিনের পর দিন। এখনও রায় ঘোষণা হয়নি যে তুই একবার দেখতে পাবি। এখনও যদি লুকিয়ে দেখতে চাস, যদি কেউ দেখতে পায়, সঙ্গে সঙ্গে তোর নামে কেস করে দেবে বাচ্চা চুরি। এখনও পর্যন্ত নোংরা খেলা চলে যাবে। তো সেই হিসেবে এমনই কিছু সিদ্ধান্ত নিবি তোরা যাতে বাচ্চাটা অন্তত সমস্ত খুশি পৃথিবীর সব কিছু পায়। আমার হাত জোড় করা রিকোয়েস্ট। আমি জানি না আমার সঙ্গে কতজন ভিউয়ার্স এই মতামতের সম্মুখীন মানে করবে, তার মানে কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সই কি, টিনা বলছে না, টিনা এই করছে না, টিনা ওই করছে না, পাবলিককে ঠকাচ্ছে। ভাই একটা বাচ্চার কেস, ডিভোর্স কেস নয়, একটা বাচ্চার কেস। একটা মাকে শান্ত মাথায়, শান্তভাবে, বাচ্চার ভালো ভেবে, উভয় তরফে, শুধু মাকে নয় বাবার তরফেও কথা বলতে হবে, সে লয়ার দিয়ে হোক, নিজেরা হোক, যেমনভাবে হোক, একটা বাচ্চার ভবিষ্যৎ ডিসিশান। এটা কন্ট্রোভার্সির খেলা নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসছে, খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ ইনকাম করে নিয়ে, আর বসে বসে কমেন্ট লিখছে ভিউয়ার্সরা। একটা বাচ্চার জীবন নির্ভর করে আছে, তার মা, তার বাবা, তার মায়ের পরিবার, তার বাবার পরিবার। বড় হলে বাচ্চাটা সব জানতে চাইবে। আজ বাবা করছে, দুদিন পর যখন সব কিছু জানতে পারো, ওই বাবার মুখেই যে জুতো মারবে না তার কি মানে আছে? আবার বড় হলে নিজের মাকেই যে ভুল বুঝবে না, মাকেই যে জুতো মারবে না তার কি মানে আছে? সব ওপরওয়ালা লিখে রেখে দিয়েছে, কারোর কিচ্ছু জানা নেই এখন থেকে। অতএব একটা বাচ্চাকে নিয়ে খেলা, ভিউয়ার বটে সত্যি এক একজনে বাচ্চার ব্যাপার নিয়ে টিনাকে জাজ করছে এবং সেখানে বলছে যে পাবলিককে বোকা বানাচ্ছে। সিরিয়াসলি সত্যি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো। আর ফোকলা ও ভিক্ষে করতে বসেছে, ওকে দুটো করে ভিক্ষে দাও, আর কিছু বলার নেই।
ওকেও তো করে কমে খেতে হবে, কারণ যার যা অকাত, যার যা মুরদ, দেখতেই পেলে। আমার কোনো পয়সার দরকার নেই, কারণ এতদিন টিনার ম্যানেজার ছিল, তারপর যে ড্যামেজার হয়ে গেছে এখন এবার বাটি হাতে ভিক্ষে করতে বসেছে। এটা তো হওয়ার কথাই ছিল, থালা পেতে ওই ভিক্টোরিয়ার সামনে বসতে হবে। তো ফোকলা বসে গেছে, অন দ্য ওয়ে বসে গেছে। তোমরা 1 টাকা 2 টাকা করে দাও, ভিউজ ভিক্ষে দাও, গাল দাও, যা পারো করো, কিন্তু প্লিজ দেখো। চলো বাই।